নারী স্বাস্থ্যের সুরক্ষায় বড় উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। দেশে ক্রমবর্ধমান সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে 28 ফেব্রুয়ারি 2026 রাজস্থানের আজমেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করবেন। একই দিনে ত্রিপুরায় আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 3 মাস ব্যাপী এই অভিযানে 14 বছর বা তার বেশি কিন্তু 15 বছর পূর্ণ হয়নি এমন প্রায় 17,500 কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে এই টিকাদান চলবে। হিউম্যান পেপিলোমা ভাইরাস সংক্রমণই জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে সময়মতো টিকাকরণ ও নিয়মিত স্ক্রিনিং ভবিষ্যতে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। টিকাদানের সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে কেন্দ্রের ডিজিটাল প্ল্যাটফর্মে। চিকিৎসক মহলের আশা, সরকারের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আইসিএমআর আমাদের যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, আমরা দেশকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেটা হলো বিকশিত ভারত। তো বিকশিত ভারত যখন আমরা এই স্বপ্নটা দেখিয়েছেন প্রধানমন্ত্রী, এটাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে সমস্ত লেটেস্ট টেকনোলজি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে একটা আলাদাভাবে চিন্তা ভাবনা উনি করছেন। ঠিক অনুরূপ ভাবে আজকেও যে ভ্যাকসিন, যেটা আমাদের আইসিএমআর দ্বারা আমাদের হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা, এখানে আমাদের রোবোটিক সার্জারি থেকে শুরু করে ইন্ডিয়াতে এখন অনেক বড় বড় মানে চিকিৎসার পরিষেবা আমরা দেখতে পাই। আমাদের প্রধানমন্ত্রী আরোগ্য মন্দির, এইগুলিকে ডেভেলপ করা, প্রত্যেক জেলা হাসপাতালে সেখানে আপনার ট্রমা সেন্টার নির্মাণ করা। এবার বাজেটেও যদি আমরা দেখি, এই বাজেটেও এবার হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে যে উনি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখিয়েছেন, শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবে পরিণত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন।